ইদানিংকালে মুসলমানদের মধ্যে নাস্তিক হয়ে যাওয়া, বিশেষ করে কিছু কিছু মাওলানা মুফতির এমন গর্বের সাথে নাস্তিকতা গ্রহণের কারণ কি বলে আপনি মনে করেন? তারা কেন এত কিছু জানার পরও এই নাজুক পথে ঝুঁকে পড়ছে? আর সাধারণ মুসলমান এই নাস্তিকতার ফাঁদ থেকে বাঁচার জন্য করণীয় কি? দেখুন, ইসলাম সম্পর্কে পর্যাপ্ত এবং যথেষ্ট পরিমাণ বেসিক ধারণা যদি কারোর না থাকে, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান যদি কেউ অর্জন না করেন, তাহলে তার জন্য নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের ভিডিও, তাদের লেখাজোখা, তাদের পেজ, চ্যানেল ইত্যাদি ফলো করা উচিত না, এগুলো দেখা উচিত না। কেন? কারণ আপনার কাছে পর্যাপ্ত সেফটির যে আয়োজন, সেটা ছাড়া যদি আপনি কোনো শত্রুর মোকাবেলা করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনি হেরে যাবেন। ইসলাম সম্পর্কে আপনার মৌলিক ধারণা থাকতে হবে। ইসলাম নিয়ে যে সংশয়গুলো সাধারণত সৃষ্টি করে শয়তান, যে ধূম্রজাল তৈরি করে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে আপনি যদি তাদের সেসবগুলো জেনে সেগুলোর মোকাবেলার চেষ্টা করেন, তাহলে সেটা ঠিক আছে। আপনার নিজের প্রস্তুতি না নিয়ে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনি বিভ্রান্তির পথে পা বাড়িয়ে ফেলতে পারেন। অনেকে এরকম বিভ্রান্তির শিকার হচ্ছেন এই সমস্ত দেখে। এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। যাবত না আমার নিজের বেসিক ধারণাগুলো স্ট্রংলি আমি নিতে না পারি, ততদিন পর্যন্ত এগুলো আমাদের দেখা থেকে বিরত থাকতে হবে। অনেকে কৌতূহলী হয়ে এই সমস্ত আমরা দেখি। আপনি লিখেছেন যে অনেকে হচ্ছে, অনেক মাওলানা মুফতিরা হচ্ছে। আমার জানা মতে এরকম মাদ্রাসা পড়ুয়া তথাকথিত মাওলানা মুফতির মধ্যে এক বা দুইজন, হাজার হাজার লক্ষ লক্ষ মাওলানা মুফতি, লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজের মধ্যে একজন বা দুইজন হয়তো এরকম বিভ্রান্তির কথা আমরা জানি, এর বেশি নেই। তাহলে সেক্ষেত্রে এত আলেম ওলামা, এত মাওলানা মুফতি, এত কিছু, এত মানুষ এদেশে আছে, সেখানে যদি একজন বা দুইজন বিভ্রান্ত হয়, বা দুইজন চারজন বিভ্রান্ত হয়, এমনকি আরও যদি বিভ্রান্ত হয়, তো সেটা অস্বাভাবিক না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি নিজে ইসলাম গ্রহণ করেন নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন কি করেছেন? আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, অভিভাবকত্ব করেছেন, তাকে হেল্প করেছেন। এত কিছুর পরও তিনি নিজে ইসলাম গ্রহণ করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে তিনি কি ভালো করে জানতেন, খুব ভালো করে অবগত ছিলেন, তারপর তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নসিবে নাই, তার হেদায়েত ছিল না। তো এই জন্য এখান থেকে বরং আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে হেদায়েত নিয়ে গর্ব করার কিছু নেই। আমার মধ্যে ভয় কাজ করতে হবে যে না জানি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে দেন কি দেন না। সেজন্য আল্লাহর কাছে সেই তৌফিক, সেই সামর্থ্য কামনা করতে হবে এবং দোয়া করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব দু একজনের বিভ্রান্তি শুধু না, যদি গোটা দুনিয়ার মানুষও গোমরা হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার সত্যের উপরে, হকের উপরে থাকবো। আর এত এত ধানের মধ্যে দুই একটা চিটা হওয়াটা অস্বাভাবিক না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা বা ইসলামের দুশমনরা অনেক জায়গায় জাস্ট লেবাস এবং পোশাক ধারণ করে তাদের লোক ঢুকায় দেয়। যেমন গাজীপুরে একজন ইমাম বোধ হয় কিছুদিন আগে ধরা পড়েছে যে তারা খ্রিস্টানের লোক ছিল, খ্রিস্টানরা তাকে অ্যাপয়েন্ট করেছে, তাকে তৈরি করেছে আগে থেকে। তো এগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা অনেকেই এদের ভিডিও, এদের আলোচনা কৌতূহলবশত দেখে দেখে এদেরকে আরও বেশি অন্যদের কাছে ছড়িয়ে যেতে বা তাদের এই সমস্ত আপনার নোংরামোগুলোকে বিস্তার করতে আমরা অনেকে নিজের অজান্তে সহযোগিতা করি, যেটা করা উচিত না।